ডেইলি রুটিন কিন্তু সবাই ক্রিয়েট করে এবং সবাই ফলো করার চেষ্টা করে, কিন্তু এক সপ্তাহ অথবা এক মাস অথবা কিছু দিনের পরে গিয়েই সেই ডেইলি রুটিন কিন্তু কোনো কাজে লাগে না। কেউই সেটিকে ফলো করতে পারে না সেই রকমভাবে যা সে ভেবেছিল। কারণ কি, তার পেছনে লুকিয়ে রয়েছে কয়েকটি শর্ত, যা আমরা এই ভিডিওর মধ্যে আজকে ডিসকাস করে নেব। আরও কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি দিয়ে তুমি যদি নিজের ডেইলি রুটিন ক্রিয়েট করো, তাহলে বিশ্বাস করো পুরো বছর তুমি এই রুটিনের মধ্যে আটকে থাকবে এবং একজন টপার হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠবে তুমি তোমার স্কুলের, এবং সবার প্রিয়, তোমার বন্ধুদের প্রিয়, তোমার টিচার্সদের প্রিয় হয়ে উঠবে। সেই শর্তগুলি কি সেগুলি আগে জানতে হবে, তারপরে তুমি নিজেই সেই শর্তগুলিকে ইমপ্লিমেন্ট করে নিজের ডেইলি রুটিন বানাতে পারবে। গাইস, তোমাদেরকে SBR এডটেকের এই চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। চলো আজকে ভিডিওটি বেশি দেরি না করে, তোমার সময় নষ্ট না করে এই ভিডিওর টপিকটি আমরা বুঝে নিই, যেটি রয়েছে মাস্টার ইওর ডেইলি রুটিন। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই মাস্টার ইওর ডেইলি রুটিন। এটিতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা 6টি বুক ফলো করেছি। দেখতে পাচ্ছ গাইস, এই 6টি ফেমাস বুক আমি ফলো করেছি এই ভিডিওটি তৈরি করার জন্য। তবে গাইস, এই ভিডিওর মধ্যে আমি 6টি প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি, যা এই বইয়ের থেকে এক একটি প্রিন্সিপাল নেওয়া হয়েছে, যেগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, যা তোমার ডিস্ট্রাকটিভ ডেইলি রুটিন তৈরি করতে তোমাকে সাহায্য করবে। তোমার এলাকার মধ্যে তোমার থেকে ভালো স্টুডেন্ট আর কেউ থাকবে না এই ভিডিওটি দিয়ে তুমি ডেইলি রুটিন যখন তৈরি করবে। গাইস, প্রথমেই আমরা জেনে নেব সেই যে প্রধান প্রিন্সিপালসগুলো কি। প্রথমেই চলে আসছে সব থেকে ফেমাস বুক অ্যাটমিক হ্যাবিটস। সেখান থেকে আমরা লেসন কি পাচ্ছি যে তোমার হ্যাবিটসগুলোকে অবভিয়াস বানাও, অ্যাট্রাকটিভ বানাও, ইজি বানাও আর স্যাটিসফাইং বানাও। মানে তোমার হ্যাবিটসগুলো হওয়া উচিত আসল, যেগুলো অবভিয়াস, যেগুলো তুমি পূরণ করতে পারবে, যেগুলি তোমার ডেইলি করতে ভালো লাগবে। অ্যাট্রাকটিভ মানে যেগুলি আকর্ষণীয় তোমার কাছে, তোমার করতে ভালো লাগে। এবং ইজি, সেগুলো ইজি হওয়া উচিত, এমন না যে করতে তোমার কষ্ট হচ্ছে। আর স্যাটিসফাইং, যেটি করার পরে তুমি অনেকটি তৃপ্তি পাবে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে যে এমন একটা জায়গা তৈরি করো যেখানে তোমার বই ছাড়া এবং ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস ছাড়া আর কিচ্ছু থাকবে না। সেটি যদি তোমার বিছানাও হতে পারে, বিছানাতেও তুমি যখন ঘুমাচ্ছ সাইডে বইগুলি রেখে দাও এবং স্টাডি ম্যাটেরিয়ালস রেখে দাও। যখন তুমি পড়ছো তখন মোবাইলটি তোমার বাবা বা মাকে জমা দিয়ে দাও, বা কোনো আলমারির মধ্যে বন্ধ রেখে দাও, বা তুমি সুইচ অফ করে রেখে দিতে পারো অন্য জায়গাতে। তাহলে কি হচ্ছে, তোমার ওই এনভায়রনমেন্টটি কি হচ্ছে, পড়াশোনার জগতে পরিণত হচ্ছে। ওখানে আর কোনো সেরকম ডিস্ট্র্যাকশন নেই। তোমার বাবা মাকে তুমি জানিয়ে দাও যে আমি এই সময়টি পড়ছি, আমাকে এই সময়টি ডিস্টার্ব করতে এসো না। সেই সময়টি এমন সময় হওয়া উচিত যখন কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবও যাতে না আসে। সেটি হতে পারে একদম গভীর সকালবেলা, যেমন 5টা থেকে 7টা অবধি, অথবা হতে পারে সেটি সন্ধেবেলা যে 8টা থেকে 10টা অবধি। তাহলে তোমাদের এই সময়টি তুমি ডিপ ওয়ার্ক করতে পারবে অ্যাটমিক হ্যাবিটসের মধ্যে এই প্রিন্সিপালের মাধ্যমে। ঠিক আছে, আর মনে রাখবে যেদিন তোমার এই যে 2 মিনিট প্রিন্সিপাল বলতে কি বোঝানো হয়েছে, যেদিন তোমার পড়তে ইচ্ছে করবে না, যখন তোমার পড়তে ইচ্ছা করবে না, মানে এখনও হতে পারে ডেইলি তুমি বুক খুলতে পারছো না, 2 মিনিটস রুলটি ফলো করো গাইস, যেটি দিয়ে বিশেষ এই অ্যাথলেটিক্স বা বড় বড় সেই মিলেনিয়ার্স হয়েছে এই 2 মিনিটস রুল দিয়েই। দেখে নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবের মধ্যে। কি রয়েছে এই 2 মিনিটস রুল? তোমার পড়তে ইচ্ছা করছে না, 2 মিনিটের জন্য বইটি খোলো, বইটি খুলে 2 মিনিটের জন্য একটি টপিক নিয়ে পড়াশোনা করো। যখন তুমি পড়বে তোমার আরও জানতে ইচ্ছে করবে, তারপরে 2 মিনিটটা কখন 5 মিনিটে পরিণত হয়ে যাবে তুমি জানতেও পারবে না। এভাবে করে তুমি 2 মিনিট করে তোমার বইটি খোলার জার্নি শুরু করলে, আর আস্তে আস্তে এটি হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন তুমি দেখবে তুমি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পড়ছো। কারণ স্টার্টিংটা সব থেকে কঠিন, স্টার্ট করা কিন্তু সব থেকে কঠিন। তো এই রুলটি অবশ্যই ফলো করো। 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এই বুক থেকে আমরা যে লেসনটি পেয়ে থাকি তা হলো সব থেকে প্রধান কাজ প্রথমে করো। মানে তোমার দিনের যে প্রধান কাজটি হয়েছে সেটি প্রথমে করা উচিত। সাপোজ তোমার আজকে বিকেলে টিউশনে কোনো এক্সাম রয়েছে, তো ওই লেসনটিকে বেশি প্রাধান্য দাও, তারপরে তোমার লং টার্ম গোলের ওপরে তুমি খাটো। তারপরে নেক্সট বুক থেকে আমরা যে লেসনটি পাচ্ছি, যা রয়েছে ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্কে বলা হয়েছে
ফোকাস উইদাউট ডিস্ট্রাকশন ফর মিনিংফুল আউটপুট। মানে তুমি যদি আধা ঘন্টা পড়ছো বা 10 মিনিটও পড়ছো, তাহলে পুরো তোমার অ্যাটেনশনের সাথে পড়ো। মানে ওই সময় না কোনো মোবাইল থাকবে, না কেউ তোমাকে ডাকাডাকি করছে, না তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো, তুমি শুধু পড়াশোনা করছো তো পড়াশোনা করছো, এটুকুতেই তুমি আবদ্ধ থাকো। ঠিক আছে, ওই সময় তোমার মোবাইল সুইচ অফ থাকা উচিত অথবা মোবাইল দূরে থাকা উচিত, মোবাইলে যাতে কোনো নোটিফিকেশন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে। আর কি, সেই 4 ঘন্টাকে ছোট্ট ছোট্ট কাজে ভেঙে নাও, ডিপ ওয়ার্কে বলা হয়েছে। যে ডিপ ওয়ার্ককে বলা হয়েছে তুমি যদি দিনে 4 ঘন্টা পড়ছো, তাহলে 2 ঘন্টা করে তুমি ভাগ করে নাও। ঠিক আছে, যেটি আমরা ডেইলি রুটিনে পরবর্তী সময় দেখব। আর বলছে পোমোডোরো টেকনিক ইউজ করো। পোমোডোরো টেকনিক একটি খুবই ফেমাস টেকনিক, যেখানে 25 মিনিটের কাজ করতে বলা হয়। অর্থাৎ তুমি 25 মিনিট ধরে পড়াশোনা করলে, তারপরে গিয়ে বাইরে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসলে, অথবা বাইরে গিয়ে একটু তুমি রিল্যাক্স করলে 5 মিনিটের জন্য, তারপর আবার এসে 25 মিনিট পড়লে। এভাবে অনেক আর্মি যারা রয়েছে তারা নিজেদের কাজগুলি করে থাকে, তাই এটি তুমি ফলো করতে পারো। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 4 বুকে, যেটি মিরাকেল মর্নিং। শোনো গাইস, আমি এই লেসেন্সগুলি দিচ্ছি যাতে তুমি ডেইলি রুটিন এই শর্তগুলি থেকে বানাতে পারো। দেখো, মিরাকেল মর্নিংয়ে কি বলা হয়েছে, যে তোমার উইন দ্য মর্নিং উইন দ্য ডে। মানে হচ্ছে যদি তুমি সকালবেলাকে জিতে নিতে পারো, তাহলে তুমি পুরো দিনকে জিতে নিতে পারবে। অর্থাৎ সকালবেলার যে রুটিনটি রয়েছে, সকালবেলার রুটিনটি রয়েছে সব থেকে মেজর রুটিন। আমি এটা বলছি না যে তোমাকে ঘুম থেকে সকালেই উঠতে হবে। তুমি যদি দেরি করে ওঠো, তোমার দিনের প্রথম কাজটি যেন সাকসেসফুল হয়। যদি তুমি প্রথম কাজটি সাকসেসফুল করতে পারো, তবেই তোমার দিনটি ভালো যাবে। মানে কি, তোমার ডেইলি রুটিনে যেটি প্রথম যেই চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটিকে তোমাকে ভালো মতো পড়তেই হবে, সেগুলি নোটসগুলো তোমাকে করতে হবে। সেটি তুমি যদি না করো, তাহলে পুরো দিনের রুটিনটা তোমার ভেস্তে যাবে। যেমন এরকম হয় যে আজ তো সময় চলে গেল, কালকের থেকে রুটিন ফলো করব না। দিনের প্রথম রুটিনটি সহজ রাখবে এবং সেই রুটিনটি কি করবে, তুমি চেষ্টা করবে পূর্ণ করার। কঠিন চ্যাপ্টার থাকতে পারে, কিন্তু অল্প সংখ্যক রাখবে, একদমই অল্প চ্যাপ্টারটি রাখবে, তাহলে তোমার সহজেই সেটি কমপ্লিট হয়ে যাবে। আর কি রয়েছে, যখন ঘুম থেকে উঠবে তখন চুপচাপ থাকবে কিছুক্ষণ, আর নিজের ব্যাপারে পজিটিভ অ্যাফার্মেশনস বলবে। মানে কি, নিজে নিজে বলবে যে আমি দেখতে পাচ্ছি আমি ডেইলি রুটিন ফলো করছি, আমি দেখতে পাচ্ছি আমি একটি ভালো টপার স্টুডেন্টে পরিণত হয়েছি। তারপর তুমি একটি তাড়াতাড়ি এক্সারসাইজ করে নেবে। লাইক ধরে নাও একটু হেঁটে আসলে 1 কিলোমিটারের মতো, বা আশেপাশে হেঁটে আসলে, ঠিক আছে, তাহলে তোমার একটি এক্সারসাইজ হয়ে গেল আর মাইন্ডটি ওপেন হয়ে গেল। তারপর তোমার গোলসগুলো লিখে নাও। সকালে উঠে সবার প্রথমে গোলসগুলো লিখে নেওয়া উচিত, যে আজকে আমি এগুলো লেসন করব, এগুলি চ্যাপ্টার আমি কমপ্লিট করব। আর তারপরে তোমার স্টাডি শুরু করা উচিত। মর্নিংয়ে এই রুটিনটি তুমি যদি তৈরি করো, তাহলে তোমার ডেইলি রুটিন 100% কমপ্লিট হবেই হবে, যদি তুমি এফোর্টস দাও। তারপরে মর্নিং এনার্জি ইজ দ্য বেস্ট। বলছে যে মর্নিংয়ে সবথেকে বেশি এনার্জি থাকে, তাই সবথেকে কঠিন চ্যাপ্টারগুলো বা সবথেকে কঠিন সাবজেক্ট যা তোমার লাগে, সেটি প্রথমে করা উচিত মর্নিংয়ে। সেটি অল্প করো, কিন্তু সকালে করো। এটির কথা বলা হয়েছে এই মিরাকেল দ্য মর্নিং এই বুকের মধ্যে। নেক্সট আসছি আমরা এসেনশিয়ালিজম, খুবই ফেমাস বুক। এখানে বলা হচ্ছে লেস বাট বেটার। মানে দিনে তুমি কাজ অল্পই করো, কিন্তু করো। ঠিক আছে, লেস বাট বেটার মানে বেশি করতে যেও না, যে পরের দিন তুমি আর সেই রুটিনটি ফলোই করতে পারছো না, ডিমোটিভেট ফিল করছো যে খুবই কঠিন এই রুটিনটি ফলো করা, বা আমার বন্ধুরা খেলাধুলা করছে আমি তো টাইমই পাচ্ছি না। এরকম রুটিন তৈরি করো না। এমন রুটিন তৈরি করো যখন যেটাতে তুমি তোমার টিউশনকেও টাইম দিতে পারবে, বন্ধু বান্ধবকেও দিতে পারবে, ফ্যামিলিকেও দিতে পারবে, এবং তোমার পড়াশোনাতেও কোনো সেরকম আপত্তি বা বিপত্তি আসবে না। মানে কি, অনেক টিচার্স বা অনেক গার্জিয়ানস বলে থাকে যে দিনে 8 ঘন্টা করে পড়া উচিত, যেটি একদমই পসিবল নয় একটি স্টুডেন্টের জন্য যারা পড়ছে স্কুলে। ঠিক আছে, কারণ স্কুলেই তোমরা থাকছো প্রায় 6 থেকে 7 ঘন্টা। এটি কিভাবে পসিবল, যেখানে একটি মানুষ জেগে থাকে 16 ঘন্টা। তাহলে তোমরা 4 ঘন্টার একটি রুটিন তৈরি করো, যে সকালবেলা তুমি 2 ঘন্টা পড়ছো, রাত্রিবেলা তুমি 2 ঘন্টা পড়ছো। তাহলে এর ফলে তোমার কোনো রুটিনে সেরকম ব্যাঘাত ঘটছে না। তাহলে কি হচ্ছে, তুমি কি করছো এখানে তুমি করছো যে তোমরা শুধু ফোকাস করবে সেই চ্যাপ্টারগুলোর ওপরে যেগুলি রিয়েলি ম্যাটার করে। এমন টপিকগুলো তুমি বেছে নাও সেই চ্যাপ্টারের মধ্যে যেগুলি বারংবার এসেছে। তোমার টিচারকে বলো, স্যার একটু আমাকে, বা ম্যাডাম আমাকে একটু সেই টপিকগুলো বের করে দিন যেগুলি বারবার আসে এবং মেজর টপিকস রয়েছে, সেগুলি তুমি
হাইলাইটার দিয়ে হাইলাইট করে নাও এবং সেগুলিতে তুমি ফোকাস করো, তাহলে তুমি সহজেই চ্যাপ্টারগুলি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। ডিস্ট্রাকশন কাট করে দাও, অর্থাৎ তোমার যখন পড়াশোনার টাইম তখন মোবাইল থাকবে না আর কেউই থাকবে না বলা হলো। তারপরে কি হচ্ছে যে এক সাবজেক্টের ওপরে এক সময় এক সাবজেক্টকে ফলো করো, মানে ধরে নাও তুমি 6টা থেকে 7টা অবধি পড়ছো সকালবেলা অথবা ইভিনিংয়ে, 6টা থেকে 7টা একটি সাবজেক্ট মাত্র রাখো, দুটি সাবজেক্টকে কিন্তু রাখবে না একসঙ্গে। মানে তুমি যদি ম্যাথস করছো তো ম্যাথস, ইংলিশ করছো তো ইংলিশ, 1 ঘন্টার জন্য একটি সাবজেক্টই রাখো, তার থেকে বেশি সাবজেক্ট রাখবে না। এরপরে আমরা চলে আসছি কি মেক ইওর বেড, এই বুক থেকে আমরা কি লেসন নিতে পারি। লিখেছেন অ্যাডমিরাল, মানে ইউএসের একজন অ্যাডমিরাল ছিলেন, তিনি এই বুকটি লিখেছিলেন। খুব ফেমাস বুক আর খুব সেই নীতিগুলি লেখা রয়েছে যা মানুষকে সাকসেসফুল হতে 100% সাহায্য করে। কি বলছে, স্টার্ট উইথ ইউর স্মল উইন্স এভরিডে, মানে দিনের বেলা যখন শুরু হলো, সকালটা যখন শুরু হলো, শুধুমাত্র ছোট্ট ছোট্ট উইন্স করো, মানে ছোট্ট ছোট্ট জিতলেই তুমি পুরো দিনকে জিততে পারবে। মানে কি রয়েছে, যদি এই ধরে নাও পোমোডোরো টেকনিকের কথা বললাম, 25 মিনিটের পড়াশোনা, তো 25 মিনিট করে তুমি ভাগ করে নাও, সকালবেলা 25 মিনিট করে যদি 2 ঘন্টা ভাগ করো তাহলে কয়টি পিরিয়ড হচ্ছে, 4টি পিরিয়ড হচ্ছে। সেই 4টি পিরিয়ডকে তুমি ভাগ করে নিয়ে ভেবে নাও যে তুমি কি কি পড়বে সেই 4টি পিরিয়ডে। মানে তুমি প্রথম 25 মিনিট ধরে নাও ইংলিশ পড়লে, তারপরে 25 মিনিট ধরে নাও তুমি বাংলা পড়লে, তারপরে 25 মিনিট তুমি ম্যাথস পড়লে, তারপরে 25 মিনিট তুমি সাবজেক্ট কোনো একটা সাবজেক্ট পড়লে। তো এভাবে করে ছোট্ট ছোট্ট উইন্স নাও, ঠিক আছে। তার মধ্যে কিন্তু এই এক্সারসাইজগুলোও পড়ে, যে বাইরে তুমি হাঁটতে গেলে এটিও তোমার কাছে একটা ছোট্ট জয় বলা যায়, কারণ তুমি দিনটিকে ভালোভাবে শুরু করেছো। তো ছোট্ট ছোট্ট উইন্স নিতে বলেছেন এবং ডেইলি ডিসিপ্লিন নিতে বলেছেন, মানে প্রতিদিন করো। যদি তুমি সকালবেলা 25 মিনিট পড়ছো, যদি তুমি 5 মিনিট পড়ছো অথবা তুমি 2 ঘন্টা পড়ছো, সেটি প্রতিদিন যখন তুমি করবে সেটি তোমার হাতিয়ার হয়ে উঠবে। মনে রাখবে, ডেইলি কনসিস্টেন্সি হচ্ছে আসল রহস্য। কোনো মানুষ যখন সফল হতে পারে, ডেইলি কনসিস্টেন্সি হচ্ছে আসল রহস্য। এরপরে আমরা চলে আসছি সেই মেজর টপিকসে, কি করে আমরা এটিকে সাকসেসফুল করতে পারবো। মনে রাখবে, একটি খাতার মধ্যে সবার প্রথমে তুমি লং গোলটি লিখে নেবে, ঠিক আছে। লং গোলসটি লিখে নেবে, তারপরে সেটিকে মান্থলি গোলসে পরিণত করবে। মানে একটি বড় গোল নেবে, সাপোজ তোমার বইয়ের মধ্যে 12টি চ্যাপ্টার রয়েছে, তো 12টি চ্যাপ্টার হলো লং গোলস। মান্থলি আমি যদি সেটিকে 4 মাসে কমপ্লিট করতে চাই, তাহলে আমাকে প্রতি মাসে 3টি চ্যাপ্টার পড়তে হবে। তো মান্থলি গোল হয়ে গেল 3 চ্যাপ্টার্স, রাইট, 3 চ্যাপ্টার্স হয়ে গেল। এবার সেটিকে ভাগ করে নাও উইকলি গোলসে। আমাদের কয়টি সপ্তাহ রয়েছে, আমাদের রয়েছে টোটাল 4টি সপ্তাহ, তাই না। তো 4টি সপ্তাহ যদি থেকে থাকে তাহলে আমাদের উইকলি গোল হয়ে গেল 0.7 চ্যাপ্টার্স। বা বলা যায় যে আমি একটি চ্যাপ্টার করেও যদি করি প্রতি সপ্তাহে, একটি সপ্তাহ আমার বেঁচে যাচ্ছে সেই 3টি চ্যাপ্টার যে পড়েছি আমি, সেই 3টি চ্যাপ্টারকে রিভিউ করার জন্য বা সেটিতে কোশ্চেন বের করার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য, সেগুলি আমি করতে পারি। তো আমি বলে রাখি গাইস, আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, যেটির লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সেখানে কিন্তু তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, যেটি তোমরা পড়বে সেটির মক টেস্ট তোমরা সেখানে গিয়ে দিতে পারবে। আর এর ফলে তুমি ডেলি মক টেস্ট দিলে ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। তারপরে আমরা নেক্সট চলে আসছি সেই উইকলি গোল থেকে ডেইলি গোলসে। মানে আমি কোন সময়ে কোন চ্যাপ্টারটি পড়বো সেটা ডেইলি গোলসে লিখে নিতে হবে। এবং শেষে আসছে আওয়ারলি গোলস, মানে হচ্ছে ঘন্টায় ঘন্টায় আমি কোন চ্যাপ্টারটি পড়বো, চ্যাপ্টারের কোন অংশটা পড়বো সেটা আমি আওয়ার্সলি গোলসে লিখে নিব। মানে ঘন্টার সেই গোলসের মধ্যে কোন চ্যাপ্টারটির কোন অংশটি পড়া হবে এটি তুমি লিখে নিবে। যখন তুমি এত ডিটেলসে কাজ করবে না, তাহলে তুমি কিন্তু কোনো সেই সোলজার্স বা বড় বড় সম্রাটের থেকে কম না, তুমি তাদের থেকেও উচ্চ পর্যায়ের সেই প্ল্যানটি তৈরি করছো যে এই চ্যাপ্টারটি আমি এভাবে কমপ্লিট করব। নিজেকে একটি যোদ্ধা হিসেবে ভাবো, একজন রাজা হিসেবে ভাবো, এবং এই যে রাজ্যটি রয়েছে এই রাজ্যটিকে তুমি কবজা করে নাও, এই রাজ্যটিকে তুমি কবজা করে নাও, অর্থাৎ তোমার সিলেবাসকে তুমি কবজা করো, তোমার সিলেবাসকে তুমি একদম খেয়ে ফেলো এই গোলসের মাধ্যমে, ঠিক আছে, এই প্ল্যানের মাধ্যমে। তারপর তুমি রুটিন তৈরি করতে পারবে নিজের থেকে। এই যে দেখো এখানে বুক রয়েছে, আমি কি বলেছি, একটি বুকে যদি 12টি চ্যাপ্টার থাকে, অনেকে বলতে পারে স্যার একটি বুকে 12টি চ্যাপ্টার আছে আর আমি কি করে 3টে চ্যাপ্টার পড়বো, অত সহজ না, মানে একদমই অসম্ভবের মতো মনে হচ্ছে। আমি তোমাকে বলে দিই, ইউটিউব লেকচার শোনো, ঠিক আছে,
টিউশনে এটা পসিবল না, আর স্কুলেও পসিবল না। টিউশনে হয়তো পসিবল হতে পারে যদি স্যার সেরকম উদ্যোগ নয়, তো কিন্তু টিউশন পড়ানো হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন। কিন্তু তুমি ইউটিউব লেকচার পেয়ে যাচ্ছ সব সময় 24 ঘন্টা ফ্রি। সেই ইউটিউব লেকচারগুলি তুমি ফলো করো, সেগুলি থেকে মাইন্ড ম্যাপ তৈরি করো। যদি তোমরা জানো মাইন্ড ম্যাপ কীভাবে তৈরি করতে হয় তাহলে খুবই ভালো, আর যদি না জানো এই ভিডিওর কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে মাইন্ড ম্যাপের একটি ভিডিও এনে দেবো। তারপরে তুমি মক টেস্ট দাও, ঠিক আছে? ইউটিউবের লেকচার ওই চ্যাপ্টারটি ভালো মতো বোঝো, একটি চ্যাপ্টার রয়েছে সেটি ভালো মতো বোঝো, তারপরে মাইন্ড ম্যাপ তৈরি করো। মাইন্ড ম্যাপ তৈরি হওয়ার পরে সেটির উপরে মক টেস্ট দাও, তাহলে তোমার একদম সেই চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে গেল। তুমি নোটসও করে নিলে, নোটস কিন্তু রাফ নোটসই করবে, মানে টিউশনে বা স্কুলে যেই নোটস করছো সেই নোটসগুলোই আসল নোটসভাবে এমনভাবে ক্রিয়েট করবে। বলবে না যে আমি বাড়ি গিয়ে এই নোটগুলিকে ফ্রেশ করে লিখব, তোমার সময়ের অপচয় হবে। কখনোই কিন্তু নোটগুলি দুবার করা উচিত নয়, একবারই করছো ওভাবেই করো। তার জন্য এই মাইন্ড ম্যাপটি খুবই অত্যন্ত জরুরি, কারণ মাইন্ড ম্যাপ তুমি যদি না জানো কীভাবে ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু তুমি আবার নোট করতে গিয়ে তোমার সময় নষ্ট করে ফেলবে। তো এটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে লাস্টে তুমি চলে আসছো ডেইলি রুটিনে। এত কিছু তুমি শর্তগুলি জানার পরে ডেইলি রুটিন তুমি বলো পারবে না। আমি কি বলেছি, সকালে 2 ঘন্টা রাখো, রাত্রে 2 ঘন্টা রাখো, তাহলে কি হয়ে যাচ্ছে, খুবই ইজি হয়ে যাচ্ছে। একদম 4 ঘন্টা কিন্তু সম্ভব না, কোনো মানুষের জন্য সম্ভব না পড়াশোনা করা, ঠিক আছে? সম্ভব না মানে তুমি যদি করতে থাকো তাহলে হয় তুমি সেটিকে রুটিনে নিয়ে আসতে পারবে, আর হয়তো মানে 99% চান্স রয়েছে যে তুমি রুটিনটি কালকের থেকে বা পরশু দিন থেকে ফলো করতে পারবে না। কিন্তু তুমি যদি ছোট ছোট ভাগে ভাগ করে নাও তাহলে তুমি এটিকে একটি ডেইলি রুটিনে পরিণত করতে পারবে। তাই আমি তোমাকে বলবো যে সকালে একটি সময় রাখো, দুপুরে একটি রাখো এবং বিকেলে মানে সন্ধেবেলায় একটি রাখো, তাহলে তুমি একটি খুব ভালো ডেইলি রুটিন তৈরি করতে পারবে। যদি তোমার 5টি চ্যাপ্টার থাকে তাহলে ডেইলি তুমি 3টি চ্যাপ্টার পড়তে পারবে, আর যদি তোমার 7টি চ্যাপ্টার থাকে তাহলে ডেইলি তুমি 2টি চ্যাপ্টার পড়তে পারবে, ঠিক আছে? এইভাবে করে তুমি একদম একটি ভালো রুটিন তৈরি করতে পারবে। আমি যদি তোমাদেরকে রুটিন তৈরি করে দিই তাহলে তোমাদের সঙ্গে সেগুলি মেল খাবে না, কারণ এমনও হতে পারে যে সোমবার সকালবেলা তোমাদের ম্যাথসের টিউশন রয়েছে, আমি এখানে যদি এখন ইংলিশ ঢুকিয়ে দিই তাহলে সেটি তোমার টিউশনের জন্য কিন্তু খুব খারাপ হবে। তাই টিউশন হিসাবে, স্কুল হিসাবে ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো হিসেবে তুমি নিজের ডেইলি রুটিন তৈরি করো। আর কিভাবে তৈরি করতে হবে তুমি জেনে গেলে শর্তগুলি। তো আমি আশা করছি গাইস এই ভিডিওটি তোমাদের হেল্প করবে অনেক ভালো রেজাল্ট করতে এবং অনেক ভালো একটি ডেইলি রুটিন ফলো করে টপার হতে।